আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফেসবুকে থাকা এমন একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে সেটিংসটি আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি সেটিংস, এবং এই সেটিংসটি করার মাধ্যমে আপনি আপনার ছবিকে আরও বেশি আকর্ষণীয় করতে পারবেন। এবং আপনি যখন আপনার ছবিকে ফেসবুকের মধ্যে আপলোড করবেন, যে কেউ আপনার ছবি দেখে অবাক হয়ে যাবে। এবং এই সেটিংসটি আপনাদের জন্য খুবই হেল্পফুল একটি সেটিংস। আশা করব যে আজকের এই ভিডিওটি আপনি স্কিপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। অ্যান্ড আপনি যদি এই চ্যানেলের নতুন একজন বন্ধু হয়ে থাকেন, আমি আপনাকে অনুরোধ করব অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব লেখে একটাবার ক্লিক করে দিন এবং পাশে আসা ঘন্টা আইকনে ক্লিক করে রাখুন এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস বিগিন। ওকে, সো বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার ফোনে থাকা ফেসবুক অ্যাপটিকে ওপেন করলাম। ফেসবুক অ্যাপটিকে ওপেন করার পর এখান থেকে হোয়াটস অন ইউর মাইন্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফটো/ভিডিও, আমি এখান থেকে একটা ফটো সিলেক্ট করছি। দেখতে পারতেছেন আমি আমার ফটোটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বন্ধুরা দেখুন, এখানে খেয়াল করুন 3D মেক 3D একটি অপশান দেওয়া আছে। সিম্পলি আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিছু সময় নিচ্ছে, দেখতে পারতেছেন এটা কিন্তু বর্তমানে 3D হয়ে গিয়েছে। তো আপনারা জানেন কি না 3D কীভাবে কাজ করে, আমি বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিছু লিখে নিচ্ছি। আমি এখানে লিখলাম 3D ফটো। দেন এইখান থেকে আমি পোস্ট এখানে ক্লিক করব। তো যখনই আমি পোস্ট এখানে ক্লিক করছি, তখনই কিন্তু আমার যেই পোস্ট বা যে ফটোটা আমি ফেসবুকের মধ্যে শেয়ার করছি, সেটা কিন্তু আপলোড হওয়া শুরু করেছে। খেয়াল করুন, এখানে বর্তমানে আমি যে ফটোটি আপলোড করলাম, সেই ফটোটি যদি আমি এভাবে স্ক্রোল করি, মানে নিচের দিকে স্ক্রোল করি, তাহলে এটা কিন্তু নড়াচড়া করছে, মানে আপনার ছবিটি নড়াচড়া করবে। আমার এই ছবিটি ছিল ফুললি পিএনজি ফরম্যাটে, যে কারণে আপনারা দেখতে পারতেছেন আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু একেবারেই ব্ল্যাক কালারের হয়ে আছে। তার কারণ হচ্ছে আমার এটা পিএনজি ফরম্যাটের ছিল। সো আপনার যদি একটা রিয়েল একটা ফটো থাকে এবং পেছনে যদি ভালো একটা ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে আপনার ছবিটা কতটা আকর্ষণীয় হবে সেটা নিজেই চিন্তা করুন। বন্ধুরা, আমাদেরকে আগে কিন্তু 3D ফটো মেক করার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করা লাগতো, বা আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইটের সহযোগিতা নেওয়া লাগতো। বর্তমানে কিন্তু আপনি ফেসবুকের এই যে ফিচার্সটা আছে, মানে এটা ফেসবুক নতুনভাবে যখন আপডেট এসেছে, তখনের পর থেকে কিন্তু এই সিস্টেমটা বর্তমানে ফেসবুকে চালু আছে। এবং এখন থেকে আপনি যে কোনো ফটো ফেসবুকে আপলোড করেন না কেন, সেটা যদি আপনি 3D ফরম্যাটে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আদার্স কোনো অ্যাপ বা আদার্স কোনো ওয়েবসাইট আপনাকে নিতে হবে না। আপনি ওই ওয়েবসাইট ছাড়া, ওই অ্যাপ ছাড়া ফেসবুকের মধ্যেই কিন্তু আপনি সেই ফটোটাকে 3Dতে কনভার্ট করতে পারবেন। ইটস রিয়েলি অ্যামেজিং এবং খুবই হেল্পফুল একটি সেটিংস। ফেসবুককে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ এরকম একটি সেটিংস আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি আগে কিন্তু 3D ফটো কীভাবে করবেন এই নিয়ে ভিডিও আপলোড করেছি, এবং একটা অ্যাপের সহযোগিতা নিয়েই কিন্তু সেই ভিডিওটা আপলোড করেছি। কিন্তু বর্তমানে দেখতে পারতেছেন ফেসবুকের মধ্যে আপনি যে কোনো ফটোই আপলোড করেন না কেন, সেটাকে আপনি 3Dতে কনভার্ট করতে পারবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। বন্ধুরা, বুঝতেই পারতেছেন কতটা ইন্টারেস্টিং একটি সেটিংস ফেসবুক দিয়েছে আমাদেরকে, বা ফিচার দিয়েছে। সো বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এবং ফেসবুকের আরও নতুন নতুন অনেক সেটিংস আছে, যে সেটিংসগুলো আমি চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে। তো আপনারা চান কিনা নতুন যে সেটিংসগুলো আছে, সেই সেটিংসগুলো আপনাদের সাথে শেয়ার করব কিনা, সেটা যদি আপনারা বলেন, তাহলে আমি নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে ফেসবুকের নতুন নতুন সেটিংস, নতুন ফিচার, নতুন আপডেট কি এসেছে, সমস্ত কিছুটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা একেবারেই নতুন একটা সেটিংস ছিল, যে কারণে আপনাদের সাথে শেয়ার করা। হয়তোবা অনেকে এই সেটিংসটা নাও জানতে পারেন, হয়তোবা অনেকেই জানতেও পারেন। তবে আমি বলবো না যে সবাই জানে বা সবাই জানে না, আমি এটা বলবো না। কারণ হচ্ছে সবাই কিন্তু একটা জিনিস জানে, আবার অনেকেই কিন্তু সেই জিনিসটা জানে না, যে কারণে আসলে আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুর সাথে, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও চান তাও কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবসময় আমাদের এই টেক টিউনস ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।